সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। শিক্ষকদের এই কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তো সরকারি উচ্চ পর্যায়ের কেউ কি এ পর্যন্ত কোনো সমঝোতা বা আলোচনার জন্য যোগাযোগ করেছেন শিক্ষকদের কাছে? এমন কোনো তথ্য কি রয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। না, এখনো পর্যন্ত কোনো আলোচনার খবর আমাদের কাছে নেই, অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে বা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই বিষয়টি এখনো তারাও জানে না। আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আছি। ইতোমধ্যে কিন্তু এখানে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে গতকাল থেকে আমরা দেখছি যে এখানে বিশ্ববিদ্যালয়গুলোর যে কর্মকর্তা কর্মচারী যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারাও কিন্তু একযোগে আন্দোলন শুরু করেছে এবং তারা বলছেন যে মূলত এই বৈষম্যমূলক পেনশন নীতিমালা পাশাপাশি কর্মচারীদের আরেকটি দাবি আছে, সেটি হচ্ছে তাদের প্রমোশন নীতিমালায়ও এক ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মঞ্জুরি কমিশন, সেটিও তারা এই দাবির সাথে যুক্ত করেছেন এবং এই জন্য তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে শিক্ষকদের যে কর্মবিরতি তার সেটির সাথে একাত্মতা প্রকাশ করে তারাও তাদের কর্মবিরতি পালন করছেন। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, তাই শহরে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে শাটল ট্রেন চলাচল করছে, কিন্তু শহরের শিক্ষার্থীরা কিন্তু যেহেতু ক্লাস পরীক্ষা হচ্ছে না সেজন্য তারা বিশ্ববিদ্যালয়ে আসেনি এবং আর ক্যাম্পাসে যে সমস্ত বিভিন্ন হলে যে শিক্ষার্থীরা আছেন তারাও ক্লাসরুম মুখী হননি। তার ফলে আসলে ক্লাসগুলোতে শিক্ষার্থীদের অবস্থান নেই। তবে যাদের পরীক্ষা তারা বেশ বলা যায় যে চিন্তায় আছে, যেহেতু শিক্ষা জীবনের একটি বড় সময় এই পরীক্ষা আটকে যাওয়ার কারণে তাদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। সেই আশঙ্কা থেকেই তারা আসলে এমনিতেই সেশন জট সহ নানাভাবে শিক্ষা জীবন দীর্ঘায়িত হওয়ার একটি বিষয় রয়েছে, সেখানে নতুন করে এই চিন্তা যুক্ত হয়েছে। তবে আমরা গত কয়েকদিন ধরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই অনড় অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা সকলেই বলছেন যে মূলত তাদের প্রতি এক ধরনের অবিচার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, এতদিন ধরে যে পেনশন নীতিমালা এখানে প্রচলিত ছিল সেটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই সেটি ছিল এবং কিন্তু এখন নতুন করে এই নিয়মে তাদের বিশেষ করে পরবর্তীতে যারা এইখানে শিক্ষক হিসেবে অথবা কর্মকর্তা হিসেবে অথবা কর্মচারী হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি শুরু করবেন, তারা সামাজিক সুরক্ষার যে চিন্তাটি সেটি তাদের মাথায় থাকছে না এবং সামাজিক সুরক্ষার মধ্যে তারা পড়ছেও না এবং এক্ষেত্রে পেনশন নীতিমালায় যে এক ধরনের পরিবর্তন, বিশেষ করে বেশ কিছু অনুষঙ্গ যুক্ত হয়েছে যেটিকে সমতা হিসাবে উল্লেখ করা হলেও তারা বলছেন যে প্রকৃত সমতা এই পেনশন নীতিমালায় নেই বলেই তারা দাবি করছেন। জি, অনুপম শীল, ধন্যবাদ আপনাকে। সাথেই থাকবেন। এবার কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে কুমিল্লা থেকে কি তথ্য আছে আপনার কাছে? যে ক্লাস বর্জন করছেন এবং ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে সেশন জটের সম্ভাবনা আসলে কতটুকু রয়েছে? শিক্ষকদের পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে সরকারি যেসব কর্মচারীরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একইভাবে আন্দোলন করে যাচ্ছেন। এখন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক মাঝামাঝিতে আছি। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু সেই পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে একাত্মতা পোষণ করে তারা কিন্তু এখানে অবস্থান করছে, তারা আসলে কর্মবিরতিতে রয়েছে। আর একটি বিষয় আসলে খুবই বলার মতো, সেটি হচ্ছে যে গত 23 জুন পর্যন্ত কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। শিক্ষক উপাচার্য যে দ্বন্দ্বের জেরে টানা 53 দিন বন্ধের শেষে 23 জুন বিশ্ববিদ্যালয় খুলেছিল। তারপর কিন্তু 1 জুন থেকে আবারও সম্পূর্ণ কর্মবিরতিতে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং কর্মচারীরা, যে কারণে কিন্তু একটানা প্রায় দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের মুখে পড়েছে এবং শিক্ষার্থীদের যে শিক্ষা জীবন সেটি কিন্তু একেবারে অচল অবস্থায়। আমরা দেখেছিলাম যে 53 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তখনই কিন্তু বিভিন্ন বিভাগের যেসব বিভাগীয় ফাইনাল পরীক্ষা আছে সেগুলো বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা বলেছিল যে তারা করোনার সময় যে সেশন জটে পড়েছে সেটি দীর্ঘ হচ্ছে। এখন আবার যখন শিক্ষকদের এবং কর্মচারীদের যে কর্মবিরতি সেটির কারণে কিন্তু শিক্ষার্থীরা আবারও একটি সংকটের মধ্যে পড়ল। তো 1 জুলাই থেকে আসলে শিক্ষক এবং কর্মচারীরা যে সর্বাত্মক কর্মবিরতিতে আছে, তার মধ্যে কর্মচারী সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণী কর্মচারীবৃন্দ এবং তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ নামে বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে
কর্মচারী যারা আছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা যে বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় কর্তৃক 13ই মার্চ জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন তারা দাবি বলছেন, সেইটা থেকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের এই আইনের আওতামুক্ত রাখার জন্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত যে প্রহসনের বিভিন্ন আপগ্রেডেশন নীতিমালা বাতিলের জন্য কিন্তু তারা এই কর্মবিরতিতে রয়েছেন। তো শিক্ষকরা এবং কর্মচারীরা কর্মবিরতিতে আছেন, কিন্তু এর ফলাফল কিন্তু ভোগ করতে হবে শিক্ষার্থীদের। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি খুবই হয়ে উঠেছে, কারণ ইতিমধ্যে কিন্তু তারা 53 দিনের একটি বিশাল যে বন্ধ সেটি অতিক্রম করে এখন আবার নতুন করে বন্ধের মুখে পড়ল। তো এখন পর্যন্ত কর্মচারীরা যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে। দুপুর 12টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে দাঁড়ানোর কথা রয়েছে। তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। জি, আশা করছি এই সংকটের দ্রুত একটি সুষ্ঠু সমাধান হবে। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।